আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر রাওয়াহুল ইমাম আহমদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের দেশে রমজানুল মুবারক যখন এসে যায় তখন বিশেষভাবে মুসলমানেরা, নারী পুরুষ সবাই সালাতুত তারাউইহ আদায় করে থাকেন। অধিকাংশ মুসলমানেরা 20 রাকাত সালাতুত তারাউইহ আদায় করে থাকেন। হাদিসের ভাইরা 8 রাকাত পড়ে থাকেন। তো এই নামাজকে সালাতুত তারাউইহ বলা হয়। অথচ হাদিস শরীফে সালাতুত তারাউইহ শব্দটি বর্ণিত হয়নি, হাদিসে আসেনি। হাদিস শরীফে আসছে কামা। কামা কিয়াম শব্দ থেকে এসছে। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া, উঠা, দাঁড়িয়ে থাকা। কুরআনে আছে কুমিল লাইলা, অর্থাৎ তুমি রাতে উঠো, রাত্রি জাগরণ করো। অর্থাৎ রাত্রে উঠে ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, তিলাওয়াত করা, তওবা ইস্তেগফার করা, এসবই কিয়ামুল লাইল ধারা উদ্দেশ্য হয়ে থাকে। তো রমজানুল মুবারকে যখন নফল বা সুন্নত নামাজ পড়তে হয় 20 রাকাত বা এর চেয়েও বেশি সাহাবা তাবিরা আমল করেছেন, তো এটাকে তারাউইহ নামাজ বলা হয়। আল্লামা ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ তিনি মাজালিসু শাহরে রমাদান এর 28 পৃষ্ঠায় বলেছেন, সুম্মিয়াত তারাউইহ লিআন্না নাসা কানু ইউতিলুনাহা জিদ্দান ফাকুল্লামা সাল্লু 4 রাকাআতিন ইস্তারাহু কালিলা। তিনি বলছেন যে তারাউইহ নামকরণ হয়েছে যেহেতু লোকেরা, মুসলমানেরা দীর্ঘ সময় এই সালাতটি আদায় করে থাকেন, আর যখনই তারা 4 রাকাত পড়ে ফেলেন তখন সামান্য সময় বিশ্রাম নেন। ইস্তারাহু কালিলা, সামান্য সময় বিশ্রাম নেন, আরাম গ্রহণ করেন। তো তারাউইহ রাহাতুন ধাতু থেকে আগত। এর অর্থ হলো আরাম, বিশ্রাম, সহজকরণ। আর তারাউইহ অর্থ হলো আরাম দান, বিশ্রাম দান, আরাম, বিশ্রাম ইত্যাদি। তো যেহেতু 4 রাকাত পর পর মুসলমানেরা একটু সময় বিশ্রাম নেন, একটু আরাম গ্রহণ করেন, একটু রেস্ট নেন, এই জন্যই সালাতুত তারাউইহ বলা হয়, যে বিশ্রামের সাথে আদায় করার নামাজ। তো আমরা দেখছি হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি রমজানুল মুবারকে ঈমান এবং নেকির আশা নিয়ে পর্যালোচনা করে যে কিয়ামে রমজান করবে, অর্থাৎ রাত্রি জাগরণ করবে, অর্থাৎ রাত জেগে নামাজ পড়বে, তার জীবনের পূর্বাপর সব গুনাহ মাফ করে দেয়া হবে। এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। এই হাদিসে জামাতের সাথে কিয়ামে রমজানের ফজিলত বর্ণিত হয়েছে, সালাতুত তারাউইহ আদায় করার মর্যাদা বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়াবে, অর্থাৎ সালাতুত তারাউইহ নামাজ পড়বে, ইমামের হাত্তা ইয়ানসারিফা, ইমামের প্রস্থান করা পর্যন্ত তার সাথে থেকে যে সালাতুত তারাউইহ নামাজ আদায় করবে, কিয়ামে রমজান করবে, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, তাহলে তার জন্য লিখা হবে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব। মানে সারা রাত সে জাগ্রত ছিল, ইবাদত বন্দেগী করেছে, এইরকম সওয়াব, আমলকারীর সওয়াব তার আমলনামায় লেখা হবে। তো আসুন বন্ধুগণ,
অসংখ্য অগণিত সোয়াবের মাস, রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের মাস আসন্ন। আমরা রমজানুল মুবারকের প্রথম তারিখ থেকেই আমরা সালাতুত তারাউইহ বা কিয়ামে রমাদান আমরা করব, ইমাম সাহেবের সাথেই আদায় করার চেষ্টা করব। তাহলে এই সোয়াব, এই মর্যাদা আমরা অর্জন করতে পারবো। আমাদের গুনাহ মাফির প্রয়োজন রয়েছে। তো কিয়ামে রমজান দ্বারা সালাতুত তারাউইহ নামাজ পড়া এবং অন্যান্য তাহাজ্জুদের নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, তিলাওয়াত করা, জিকির আজকার করা, এই সবই এর ভিতরে আছে। বিশেষভাবে উলামায়ে কেরাম বলছেন কিয়ামে রমজান ধারা সালাতুত তারাউইহ উদ্দেশ্য। তো আসুন, আপনাদের সামনে তো এই কিয়ামে রমজানকে সালাতুত তারাউইহ বলা হয় কেন, তারাবিহের নামাজ বলা হয় কেন, এই নামকরণটা আমি বলে দিলাম, যেটা আল্লামা মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তো আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকেই সালাতুত তারাউইহ আদায় করার তৌফিক দান করুন জমাতের সাথে। শরীয়তসম্মত কোনো উজর কারণ ছাড়া আমরা এই নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।